এখন থেকে কোনো ধরনের হামলা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে এমন হুঁশিয়ারি ঢাকা ১৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের। সন্ধ্যায় রাজধানীর উত্তরায় গণমিছিল পরবর্তী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। চলছিল ঢাকা ১৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের গণসংযোগ। এ সময় তাদের নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর চড়া হয় বলে অভিযোগ শাপলাকলি কর্মীদের। পরে উত্তরায় বিএনএস সেন্টারে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান আরিফুল ইসলাম আদিব। গণমাধ্যম ইতিমধ্যে হামলাকারী মোহাম্মদ দিদার মোল্লা সহ অন্যদের ছবি স্পষ্ট করে আছে। হামলার ছবি দেখা যাচ্ছে। দিদার মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে হবে। দিনের শেষ ভাগে পূর্ব ঘোষিত ইনসাফের যাত্রা শিরোনামে নির্বাচনী গণসংযোগের পরিকল্পনা থাকলেও আদিবের উপর হামলার প্রতিবাদে মুখর ছিল এই গণমিছিল। বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গণজোয়ারে ভীতি হয়ে একটি পক্ষ কাপুরুষের মতো হামলা চালাচ্ছে। সারা বাংলাদেশে গণজোয়ার দেখে বিএনপির দুর্বৃত্তরা আমাদের প্রতি হামলা করছে। এই ব্যাপারে আমরা অবশ্যই শক্ত অবস্থান নিব, অন্যায়কারীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে হামলা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। বুলেটের সামনে দাঁড়িয়ে যারা দেশ মাতৃকার তলে জীবন দিয়েছে, সেই উত্তরার জনপদে আমাদেরকে হামলা করে দমানো যাবে না। হামলার প্রতিবাদ নিন্দা জানানোর মতন আমরা করব না। এখন থেকে হামলা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। এদিকে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা ১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।